মাস্টার মশাই, কে কবে কখন কোথায় যাবে সেই ব্যাপারেও আপনি নাক গলাবেন? কত বড় বাড়ি, লাগা চিনারি মে লাগা। যে দেহটা আমি কুটি কুটি করে গেলেছি সে কখনোই কথা বলতে পারে না। না, আমাকে একটু শান্তি দাও। আমি আর এক মিনিটের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি তো তুমি নীলু, কান পেতে শোনো নীলু। আমাকে একটু শান্তি দাও। আজ রাত্রের ঘটনা জীবন থেকে মুছে ফেলবো। ভুলে যাবো যে নলিনাক্ষ সান্যাল বলে একজন মানুষ ছিল। আমি ঘুরে বেড়াবো মুক্ত বিহঙ্গের মতো। তুমি বড় স্থির হয়ে পড়ছো নীলু, শান্ত হও, স্থির হয়ে বসো। কি দেখছো তুমি নিজেকে? আমি কি ভয় পাচ্ছি? আমার চোখে মুখে কি অন্যায়ের চিহ্ন ফুটে উঠছে? আমি কি ভয় পাচ্ছি? মা গো, মনে পড়ে তোমার উঠোনের তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বলছে, দক্ষিণের বারান্দায় একটা কোণে মায়ের কোল ঘেঁষে বিভোর হয়ে গান শুনছে। কে ওই ছেলেটি? আমি আমি তারপর সন্ধ্যা ঘনিয়ে রাত আসে, রাত গভীরতর হয়, আর সেই ছোট্ট বাড়িটির ইটে কাঠে অনুরণিত হয়ে ওঠে আর এক সঙ্গীত। আমার বাবা প্রাণময় পুরুষ ছিলেন তিনি, অভাব অনটন, তবু তিনি গানকে ভালোবাসতেন আর বলতেন যে তুমি শুনছেন? কে এত রাত্রে কে দরজা ধাক্কাচ্ছে? ভয় পেয়েছ? এই তো কিছুক্ষণ আগে নিজের বুদ্ধিমত্তার তারিফ করছিলে। ওঠো, দরজাটা খুলে দাও। হ্যাঁ হ্যাঁ খুলছি খুলছি। দেরি করছো কেন নীলু? শুনছো না লোকটি ক্রমশ অধৈর্য হয়ে উঠছে? ওঠো, দরজাটা খুলে দাও। যাচ্ছি হ্যাঁ 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 যাচ্ছি 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 হ্যাঁ যাচ্ছি। আরে মশাই, আমি গণেশ, গণেশ দত্ত। কে 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 গণেশ দত্ত কে? আরে মশাই, আপনাদের প্রতিবেশী গণেশ মাস্টার বলছি, ভীষণ দরকার। আমার বৃষ্টিটা শুরু হয়ে গেল, ভিজে যাচ্ছি, তাড়াতাড়ি খুলুন। কে 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 গণেশ মাস্টার? আমি তো বুঝতে পারছি না। কে? যাচ্ছি যাচ্ছি। আচ্ছা, তখন থেকে ডাকছি, দরজাটা খুলতে এত দেরি করলেন? পুরো ভিজে গেলাম। এই ইয়ং ম্যান এতক্ষণ ধরে কেন ঘুমোচ্ছেন বলুন তো? কোথায় লেখা আছে যে ইয়াং ম্যানরা ঘুমোতে পারবে না? আর তাছাড়া রাত্রে আপনি আসবেন আমি কি করে জানবো? না মশাই, আপনাদের আতিথেয়তা গ্রহণ করার জন্য আমি এত রাতে আসিনি, আমি কর্তব্য পালন করতে এসেছি। ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। কিন্তু হয়ে বসে সব বুঝিয়ে দিচ্ছি। গত 40 বছর ধরে মাস্টারি করছি। এই সামনে মার্চ মাসে আমার রিটায়ারমেন্ট। সেটা তো বুঝলাম, কিন্তু রাত শেষ হতে চললো, আমার ঘুম আসছে। জানি বলে জানি, বেশিরভাগ মানুষই হচ্ছে ঘুম কাতুরে। জানেন, মানে গত 40 বছর জল খাবো, জল। যে কথা বলছিলাম আর এই গত 40 বছর ধরে রাতে কিন্তু আমি একেবারেই ঘুমোই না। না মশাই, আবার ঘুমোবার সময় হলো ওই শেষ রাতে, ভোর 3:30 থেকে 6:30, only 3 hours। তারপরে তো আবার ছাত্রী হয়ে যায়।
ক্লাসে ঘুমিয়ে পড়ে না? আরে মশাই, যে বিকেল কোথায়? বছরে তো 300 দিন তো স্কুলই বন্ধ থাকে। আর কটা দিন ঘুমিয়ে কেন বদনাম করি? কি দরকারে এসেছিলে? মশাই বলছি, দেখেছেন যখন বৃষ্টিটা নেমেছে একেবারে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে। দরকারটা জানতে পারলে ভালো হতো। বলছি মশাই বলছি, এই রাত জাগার স্বভাবের জন্য আমি এমন অনেক কিছু বিচিত্র ঘটনা দেখি, যা সাক্ষীও হয়ে থাকি বলতে পারে। কি মশাই? নীলতরু, ভয় পাচ্ছ? কেন ভয় পাও? হ্যাঁ ভয় পাও? কি মশাই? এই কি বিড়ি করছেন বলতো? বিরক্ত হচ্ছেন বুঝি? না না, আমার ঘুম পাচ্ছে। না মশাই, বেশি সময় নষ্ট করবো না। এই যে কথা বলছিলাম, এই রাত জাগা স্বভাবের জন্য আমি এমন অনেক কিছু দেখি বা জানি যা অনেকেই জানে না। এই তো একবার ঠিক 8:45 হয়ে 37 সেকেন্ড এই তল্লাটের সমস্ত আলোগুলো নিভে গেল। না, সেই সময় লোডশেডিং বলে কিছু ছিল না, তো আলো কেন নিভলো এই কৌতূহলে সময়টা দেখে রাখলাম। পরের দিন সারা পাড়া জুড়ে হইচই। কি ব্যাপার? চোর বাবাজি তার চুরি করতে এসে চরিতাহত হয়ে কারণ মারা গেছে। দেখুন, কেউ জানে না, কিন্তু আমি জানি কখন ওই লোকটা মারা গেছে। রাতের পর রাত আকাশের ওই গ্রহ নক্ষত্ররা কি করে তাদের স্থান পরিবর্তন করে। আরো কত লোক মাস্টার মশাই, এত রাত্রে আপনার এইসব জ্ঞান শুনতে আমার ভালো লাগছে না। না, আমি দেখেছি আপনি না একজন আরো দেখেছি, আর কারোর সঙ্গে আপনি কোনো সম্পর্কই রাখেন না, ঠিক যেমন ওই রবীন্দ্রনাথ ছোটবাবু। তাতে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? দাম মশাই দাম, এইখানে তো একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার মতন একজন ইন্ট্রোভার্ট অ্যারুপ ক্যারেক্টারের চরিত্র এইভাবে রেগে যাচ্ছেন কেন? তার মনের মধ্যে কোনো উত্তেজনা আছে, কোনো ঘটনা? কে নীলু? সামান্য একটু চাপের মুখে তুমি ভেঙে পড়েছো? কেন ভেঙে পড়বো? হ্যাঁ ভেঙে পড়বো কেন? নীলবাবু, আপনি মাঝে মধ্যে কেমন যেন আনমনা হয়ে যাচ্ছেন, মনে মনে কথা বলছেন। না না, ওসব কিছু না। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে এই চেঁচামেচি করলাম, ডাকাডাকি করলাম, ওই নলিনাক্ষ বাবুর তো কোনো সাড়া শব্দ পেলাম না। উনি তো এখানে নেই। কি বলছেন মশাই? হ্যাঁ উনি নেই। আর সন্ধ্যেবেলায় ওনাকে দোতলার বারান্দায় হাতে চলা করতে দেখলাম, আর সঙ্গে কারা যেন সব ছিলেন। ওই তো ওনার ওই ভাইজি, ওরা সব এসেছিলেন, তাদের ছেলে মেয়েরা ওই বিকেলে বেড়াতে গেছে চাঁদিপুর সমুদ্র সৈকত। আশ্চর্য, 40 বছর ধরে আমি এখানে আছি, একবারের জন্য ওনাকে বাড়ির বাইরে বেরোতে দেখিনি। আচ্ছা হঠাৎ মাস্টার মশাই, কে কবে কখন কোথায় যাবে সেই ব্যাপারে আপনি নাক গলাবেন? আপনার কথায় না আমি কিচ্ছু মনে করছি না, আমি আমার কর্তব্য পালন করতে এসেছি। সেটা আমি কর্তব্যটা কি সেটাই তো বুঝতে পারলাম। ও, সেটা বলছি এখন শোনেননি? তাহলে শুনুন। ঠিক রাত তখন 11:51, যখন অঝোরে বৃষ্টিটা পড়ছে আর আকাশ জুড়ে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন, ঠিক সেই সময় আমার মনে হলো কেন বলি স্পষ্ট শুনতে পেলাম আপনাদের এই দোতলার রবীন্দ্রনাথ বাবুর ঘরের থেকে
একটা আর্তনাদের আওয়াজ হঠাৎ উঠেই থেমে গেল। তারপর তারপরে হাওয়া উঠলো, দাপিয়ে বৃষ্টি এলো, আর শুনতে পেলাম আপনার একতলার ঘর থেকে রামকুমারের পুরাতন গান। এই আর কি। ব্যাস, অগ্নি আপনি চলে যাবেন কেন? খুবই যুক্ত প্রশ্ন, খুবই যুক্ত প্রশ্ন। কেন এলাম? তাই 40 বছরের রাজসাজার সভা, মনটা না কেমন যেন খুঁতখুঁত করতে লাগলো। এতগুলো আইনজীবীর ঘটনা, কালবর্ষণ, আর্তনাদ, আপনার ঘরের গান, এই হিসেবে মিলছে না কিন্তু। কেন? আপনি তো একটু আগে বললেন যে ওই খারাপ আবহাওয়া এগুলোর জন্য দায়ী। না, সেটা ঠিক আছে, কিন্তু বাবুর আর্তনাদ, আপনার গান, এগুলো তো দিলাম। বাহ নীলু, খুব ভালো হচ্ছে, চালিয়ে যাও। কেমন দিচ্ছি? হ্যাঁ, কি রে বাবু, কি বিড়ি করছেন বলুন তো? মাস্টার মশাই, আমি বিড়বিড় করে আমার নিজের মনের বিরক্তি প্রকাশ করি। আপনি সব মিলিয়ে পেয়েছেন তো? না, দয়া করে এবার আসুন। মিললো কোথায়? কেন? আওয়াজ, আপনার গান, এইটুকুকে মেলান। আরে নলিনাক্ষ বাবু তো এখানে নেই। আপনি পাড়ার কোনো বাড়ি থেকে কোনো আওয়াজ শুনে থাকতে পারেন। কিন্তু রামকুমারের গান, এটাকে মেলাবেন কি করে? মাস্টার মশাই, আমার বাবা মা ভালো গান করতেন, তাই আমার মধ্যে সুর আছে, ও গান আমিই করেছি। সবই তো বুঝলাম, কিন্তু হিসেবটা না কোথায় যেন মিলছে না। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি এই বাড়িতে খুঁজে দেখুন কোথাও আমি নৈনাক্ষ বাবুকে লুকিয়ে রেখেছি কিনা। দেখুন, আপনি দেখুন, আপনার তো 40 বছরের অভিজ্ঞতা, দেখুন আপনি খুঁজে পেয়ে যাবেন। দেখুন দেখুন। এইখানেই কিন্তু আপনি ভুলটা করছেন। দেখুন, আমি কৌতূহল হতে পারি, অনুসন্ধিৎস হতে পারি, কিন্তু আইন তো আমি হাতে তুলে দিতে পারি না। একটা সন্দেহের কথা ব্যক্ত করেছি মাত্র, ঘটনার কথা তুলে বলেছি, কিন্তু তদন্ত তো আমি করব না, পুলিশ করবে। এই দিনটা তো বাঁচতে চললো, আমার ঘুমের সময় হয়ে গেল। চলুন মশাই, নমস্কার। হ্যাঁ, আসুন। আমার বোধ হয় ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। আসুক, ঝড় আসুক, প্লাবন আসুক, বাজের আঘাতে আঘাতে চারিদিক ঝলসে যাক, পুড়ে যাক। আর মাত্র 1 ঘন্টা, তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব চিরদিনের জন্য। হারিয়ে যাব এই জনারণ্য। দেখছো নীলু, অপরাধ বোধ কিরকম তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেবলই তুমি হারিয়ে যাবার কথা ভাবছো, এই নাম তো পলায়ন। বাজে কথা, বাজে কথা। আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি ওদের কাছে। ওরা ভাবুক যে দুটো লোক কোথায় গেল, নীলতরু সরকার আর নলিনাক্ষ সান্যাল। ওই গণেশ মাস্টার ভাববে, পুলিশ ভাববে, প্রশাসন ভাববে, এই পাড়ার প্রতিটা লোক ভাববে, শহরের প্রতিটা লোকের মুখে মুখে ঘুরবে কোথায় গেল। একটা শান্ত পুকুরের বুকে পাথর ছুঁড়ে দিলে বৃত্তের পর বৃত্ত সৃষ্টি করে সারা পুকুরের জল যেমন শিহরণ খেলে যায়, ঠিক তেমনি, তাই না? ঠিক তাই, ঠিক তাই। এই শব্দটা কোথেকে আসছে? ঠিক যেন এই বুকের খাঁচার মধ্যে যে হৃৎপিণ্ডটা থাকে, তার শব্দ মনে হচ্ছে এইখান থেকে আসছে মনে হচ্ছে। এইখান থেকে আসছে। এই চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ, চুপ, এই
চুপ কর, চুপ চুপ চুপ। এই এই নলিনাক্ষ সন্তান, তোমার এই দুর্বল হৃৎপিণ্ডে এত শক্তি এলো কোত্থেকে? তোমার এই হৃৎপিণ্ডটা আমি আমি ছিঁড়ে ফেলে দেবো, রাস্তার কুকুরকে দিয়ে খাইয়ে দেবো, কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেবো এটা। আরে মশাই দরজা খুলুন, আমরা থানা থেকে আসছি, শুনতে পাচ্ছেন না? থানা থেকে? এত রাত্রে থানা থেকে কেন? ওই মশাই খুলুন। হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি। দেখুন আমরা থানা থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতেই পারছি, কিন্তু এত রাত্রে কেন? পুলিশ আর ডোম এই দুয়ের কোনো সময় নেই দাদা, এলেই হলো। কেন? কি ব্যাপার? আমাদের কাছে ফোন এসেছিল যে এই বাড়িতে কোনো একটা অস্বাভাবিক ঘটনা ঘটে থাকলেও থাকতে পারে। সত্যিকারে উড়ো ফোন পেলেন আর অমনি আপনারা চলে এলেন? দিনটা খুব খারাপ মশাই, পুলিশের দোষ ধরবার জন্য এখন সবাই বসে আছে। তাছাড়া আপনি উঠে ফোন বলছেন কেন? কে আপনাদের ফোন করেছিল? আরে সে সবকিছুই জানতে পারবে, না তো ব্যস্ত হচ্ছেন কেন? ভাবুন না যে বাইরে বৃষ্টি হচ্ছে আর দুজন পথিক আপনার কাছে আশ্রয় চাইতে এসেছে, ঘাবড়াবার কিছু নেই। এই বাড়িতে কে কে থাকে? আমি আর নৈনাক্ষ বাবু। বাবা, এত বড় বাড়িতে মাত্র দুজন? দাদা, কমসম করে দুটো তো ঘর ভাড়া পাওয়া যাবে। যোগেশ, মনে রাখো তুমি ডিউটিতে আছো, এসব দু নম্বরই করা বন্ধ করো। ওকে স্যার। আচ্ছা, আপনার নামটা যেন কি বললেন? নীলু, মানে নীলতরু সরকার, নলিনাক্ষ বাবুর আসছে। আত্মীয়তা শুধু? না, উনি আপনাকে চিনতেন না, এই 2 মাস আগে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আশ্রয় দিয়েছে। আচ্ছা, নলিনাক্ষ বাবু তাহলে দোতলায় থাকেন, তাই? হ্যাঁ। আমি তো ওনার সাথে দেখা করতে অফিসার, উনি তো এখানে নেই। নেই? না। তো আমাদের কাছে খবর আছে, উনি কোথাও বেরোন না। না না, উনি যোগেশ, তুমি আমাকে আমার কাজটা করতে দাও, হ্যাঁ? আচ্ছা নীলু বাবু, আপনার কি কোনো অসুবিধা হবে আমরা যদি একটু বাড়িটা ঘুরে দেখি? না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তাহলে যদি আপত্তি না থাকে একটু ঘুরে দেখি। হ্যাঁ, কিন্তু উনি তো এখানে নেই, উনি চাঁদিপুর বেড়াতে গেছেন। দেখুন মশাই, এই পুলিশের সাথে ফিজলামি করলে ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। চলেন স্যার, কাজটা সেরে ফেলি। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি এখানেই থাকো, এখানেই থাকো। আমি নীলু বাবুর সাথে ঘরটা দেখে আসি, ঠিক আছে? কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আসলে আমরা একটু ব্যাপারটা খতিয়ে দেখি। হ্যাঁ, চলুন। তো তুমি না একটা নিখুঁত খুন করেছো, ভয় পাচ্ছ? কে তুমি? আমাকে কেন বারবার বিরক্ত করছো? যাও, নীলু বাবু, যাও এখান থেকে। ও নীলু বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন। চলেন স্যার। আমি আর নীলু বাবুর সাথে একটু ঘুরে আসি। হ্যাঁ, চলুন। দোতলার সিঁড়িটা ওদিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, কত বড় বাড়ি! लगा चुनरी में लगा पाऊ कैसे, लगा चुनरी में लगा छुपाऊ कैसे, लगा चुनरी में लगा छुपाऊ कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में लगा। কি পেলেন স্যার? না না, সেরকম সন্দেহভাজন কিছুই পাইনি। আমি তো বললাম কিছুই পাবেন না, শুধু শুধু একটা উড়ো ফোন এসে হয়রান বলে। নলিবাবুর ঘরটা দেখেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু দেখেছি, কিন্তু সেরকম সন্দেহভাজন কিছু পেলাম না।
আমরা বরং না মানে বলছিলাম বাইরে এখনো তো ঝড় বৃষ্টি হচ্ছে, একটু বসে যান। নীরব কিন্তু চা হলো না, এই চোখে হচ্ছে নাকি? আচ্ছা আপনার কিছু করতে হবে। না না, গ্যাস চা চিনি সব আছে, এক্ষুনি করে দিচ্ছি। না না না, কিছুই দরকার নেই, কিছুই দরকার নেই। আপনি একটা কাজ করুন, আপনি আসুন, আপনি আসুন 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 আসুন। আপনি বসুন। আচ্ছা একটা কথা বলুন, নলিনী বাবু আপনাকে খুব বিশ্বাস করতেন তাই না? হ্যাঁ খুব খুব, এই তো উনি সমস্ত ঘর দোর ছেড়ে দিয়ে গিয়েছিলেন। গিয়েছিলেন বলছেন কেন? তার মানে? যোগেশ, না স্যার, উনি অতীতকাল ব্যবহার করছেন কেন? দিয়েছিলেন বলছেন। হ্যাঁ উনি তো ছেড়ে দিয়ে গিয়েছিলেন, ওনার সবার ঘরটা উনি বন্ধ করতেন না, অথচ ওই ঘরেই সিন্ধুকে ওনার টাকা পয়সা সোনা দানা সবকিছুই তো রয়েছে। ও আচ্ছা, আপনি তাহলে ওনার টাকা পয়সা হাতের চম্পট দিতে পারতেন। কেন তা করবো কেন? আমার টাকা পয়সার ওপর কোনো লোভ নেই, আর তাছাড়া উনি তো আমাকে মাস গেলে মাস ভাড়া দিতেন। আচ্ছা নলিনাক্ষর বাড়িতে আর কে কে আছে? ওই তো বললাম উনি আর ওনার এক ভাই। মাঝে মধ্যেই আছে? না, আমি আসার পর এই প্রথম। গত যোগাযোগ নিশ্চয়ই ছিল। হ্যাঁ আচ্ছা ভালোবাসতেন বোধহয় ওদেরকে? হ্যাঁ খুব ভালোবাসতেন, এই তো আজকে সারাদিন কত আনন্দে কাটিয়ে গেলেন। হ্যাঁ, খুব ভালো। আসতে পারি? কে? আমি গণেশ দত্ত। আরে মাস্টারমশাই, আপনি তো ফোন আরে করেছেন। যোগেশ, হচ্ছেটা কি? মাস্টারমশাই আপনি ফোন করেছিলেন, অথচ আমাকে তখন বললেন না তো। আপনি বোধহয় খেয়াল করেননি, আগেই কিন্তু আমি বলেছিলাম আইন আমি হাতে তুলে দিই না। একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে এই থানায় খবর দেওয়াটা আমার কর্তব্য। আমাকে চেনেন না জানেন না, হুট করে একটা ফোন করে দিন। ওই জন্যই তো চিনি না জানি না বলেই তো সন্দেহটা হলো। তা যাকে কিছু বললেন স্যার? মিশি মিশি আমাদের হয়রানি করলেন। না না, সেরকম সন্দেহভাজন কিছুই পাইনি। আপনি যদি আরো কিছু করতে চান, আপনি একটা কাজ করুন, একটা ওই লিখিত ডায়েরি করুন। না না না, এই লেখা টেকার মধ্যে আমি দেখুন, আমার 40 বছরের রাত জাগার স্বভাবের কারণে আমি এমন অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি, যা লিখলে এটা মহাকাব্য হয়ে যেত। স্যার, আজকে রাতের এই আর্তনাদের আওয়াজটা আমাকে না ভীষণ বিচলিত করেছিল, তাই জন্যই তো আমি থানায় ফোনটা করলাম। আচ্ছা 40 বছর আপনি জেগে থাকেন বলছেন, ঘুমন না নাকি? তা কি করেন রাত জেগে? ওই তো লোকের পিছনে কাটি দেন। যতই রম্য তামাশা করুন না কেন, এটুকু জেনে রাখবেন যে যত বড় বড় যোগী পুরুষেরা এই রাত জেগে সাধনা করেন। আচ্ছা তাহলে আপনি বলছেন যে যত চোর ছেচোর আর আমাদের মতো পুলিশ সবাই বড় বড় যোগী। আপনি কিছু মনে করবেন না, আপনার বয়সটা কত? এই তো সামনের মাস মাসে রিটায়ারমেন্ট। তার মানে 65। তা এতদিন চাকরি করতে আপনি ঘেন্না করে না? আচ্ছা আচ্ছা তাহলে সরকার কিন্তু ওই রিটায়ারমেন্টের বয়স কমিয়ে ভালোই করেছে। হ্যাঁ হ্যাঁ, মাস্টারদের পেছনে লাগছেন, লাগুন লাগুন। হ্যাঁ, কিন্তু ওই মন্ত্রী ফন্ত্রীদের তো দেখছেন না, সবাই তো কেমন সব লড়বড়ে, কারোর পেট কুমড়োর মতো মোটা, কারোর পা ব্যাকা। এই দেশটা তো বেশ কজন মাত্র প্রতিবন্ধী মানুষরাই তো শাসন করে। রোহিত, আর আপনারা কে রে? পুলিশ না, দাঁড়িয়ে আছিস? তাদের বসে থাক। মদত জোগাচ্ছেন। আচ্ছা আচ্ছা আপনি আপনার পুলিশদের পেছনে বললেন কেন? মাস্টারমশাই কিন্তু ঠিকই বলেছে। না না, এটা কথা ভাবুন, যদি গণতন্ত্রে এই মন্ত্রী এমএলএ না থাকে তাহলে দেশ চালাবে কে? কেন স্যার? ওই শিক্ষকরা চালাবে? আমরা হাসছেন, কিন্তু একবার ভেবে দেখবেন, এই গণতন্ত্র দেশটা না করে ফুতুর হয়ে যাচ্ছে। সেই জন্য তো সরকার ফরমান জারি করছে, সব জায়গাতে লোক কমাও, বলে কারখানায় অফিসে কর্মী ছাঁটাই করো। চুপ কর। কিন্তু কখনো কি শুনেছেন কোন মন্ত্রী বা এমএলএ কে বলতে বা কোন নেতা নেত্রীকে বলতে যে এই এমএলএ কমাও,
এমপি কমাও, সে দক্ষিণপন্থী হোক আর ডানপন্থী হোক না কেন, বা কোনো মন্ত্রীকে ছাঁটাই করো, বলতে শুনেছেন? না 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 না, আপনি শুধুমাত্র এখন মন্ত্রী এমএলএ নিয়ে বলছেন, কিন্তু আপনি একবার ওই মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের কথা ভেবে দেখুন। হ্যাঁ, ওখানে যে সদস্যগুলোর খরচ যোগাচ্ছে জনসাধারণ, তাদের মধ্যে কেউ আবার একটা পাগল, না হলে কেউ আবার ছাগল। এইখানেই আমার আপত্তি। এই পাগল ছাগলকে অপমান করবে মানে মানে হচ্ছে পাগলরা মিথ্যে কথা বলে না, আর ছাগলরা ঘুষও খায় না। একদম চুপ করো, তোমাকে আমি স্তব্ধ করে দিচ্ছি। বৃথা চেষ্টা করছো নীলু, পারবে না। হৃৎপিণ্ড কথা বলে, আশার কথা বলে, দুঃখের কথা বলে, ফেলে আসা দিনগুলোর কথা বলে। না, যে হৃৎপিণ্ডটাকে আমি স্তব্ধ করে দিয়েছি, যে দেহটাকে আমি কুটি কুটি করে কেটেছি, সে কখনোই কথা বলতে পারে না। না, আমাকে একটু শান্তি দাও। আমি আর এক ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমাকে আমি তো তুমি নীলু, কান পেতে শোনো নীলু। আমাকে একটু শান্তি দাও। আমাকে শান্তি দাও একটু। আমাকে শান্তি দাও। হাসছো কেন? তোমরা হাসছো কেন? পাবে কি নীলু? শান্তি পাবে কি? অন্তর্দাহে বড় জ্বালা। হৃৎপিণ্ড কথা বলে, আমাদের পাপের কথা বলে। না, তোমরা হাসছো কেন? তোমরা হাসছো কেন? তোমরা কি বুঝতে পারছো? তোমরা বুঝেও হাসছো। একটা ইঁদুরকে নিয়ে যেমন একটা বেড়াল খেলা করে, তোমরা কি সেইভাবে আমাকে নিয়ে খেলা করছো? তোমরা কি সব বুঝতে পেরেছো যে আমি নলিনাক্ষ বাবুকে খুন করেছি? আমাকে নরম খেলা করো না, আমাকে নরম খেলো না। আমি স্বীকার করছি, আমি নলিনাক্ষ বাবুকে খুন করেছি। আমি এইখানে আমি পুঁতে রেখেছি, এইখানে ওর লাশটাকে কুচি কুচি করে কেটে রেখে পুঁতে রেখেছি। আমি স্বীকার করছি, আমি নলিনাক্ষ বাবুকে খুন করেছি। আমাকে নিয়ে এভাবে খেলো না, আমি নলিনাক্ষ বাবুকে খুন করেছি। আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে এরকম খেলো না। ধন্যবাদ ব্যান্ডেল চ্যাপলিন থিয়েটার। আমরা চলে আসি। আরেকটি নাটক আছে, তার আগে পরিবেশন করলেন ব্যান্ডেল চ্যাপলিন থিয়েটার। অপহর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দলের কর্ণধার বাপ্পাদিত্য মুখার্জি, তাকে বলবো সদস্যদের সঙ্গে একটু সবার পরিচয় করিয়ে দিন। প্রথমে আমি হালি শহর অপহ নাট্য দলকে, আমাদের ব্যান্ডেল চ্যাপলিনকে এখানে নাটক করতে সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। উপস্থিত দর্শক মন্ডলী যারা এতক্ষণ আমাদের নাটক দেখেছেন, তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। আমাদের
এখানে যারা আমাদের এখানে এই নাটকটি লাইট করেছেন প্রণয় চট্টোপাধ্যায়, আবহ নিয়ন্ত্রণ করেছে প্রতাপ রানা, আর যারা অভিনয় করেছে তোমরা একটু সবাই জোরে নামটা বলে দাও তোমাদের। লোকনাথ বাউলদার, সৌমিক, অমল দত্ত, আর আমি বাপ্পাদিত্য মুখার্জী। আজকে সন্ধ্যাটা একটু স্মরণীয় হয়ে থাক। একটা ছোট্ট স্মারক নিয়ে আসছেন নীতিশ কুমার আর অর্পণ ভট্টাচার্য, দুজনেই অকফার সদস্য। অর্পণকে আমি বলবো বাপ্পাদিত্যদের হাতে স্মারকটা তুলে দেওয়ার জন্য। আবার ধন্যবাদ জানাই ব্যান্ডের থিয়েটারকে এখানে আসার জন্য।